লিও হরোস্কোপ আপকামিং মান্থ জানুয়ারি 2025। সিংহ রাশি যদি আপনি হয়ে থাকেন, জানুয়ারি মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে পঞ্চম ঘরে বুধ আদিত্য যোগ দেখতে পাবো আমরা, এবং ষষ্ঠ ঘরেও বুধ আদিত্য যোগ দেখতে পাবো, যার ফলে আপনার মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে, মানসিকতার পরিবর্তন দেখতে পাবো আমরা। যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে আপনারা চলবেন যে কোনো কাজের ক্ষেত্রে। প্রত্যেকটা ব্যক্তি একটি সময় কিন্তু পেয়ে থাকেন, তাই এই সময় অনুসারে এই মাসেও আপনারা কিছু ক্ষেত্রে সুযোগ পাবেন, এবং সেই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাবার চেষ্টা রাখবেন। সিংহ রাশির যারা রয়েছেন, মনের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে চলবেন। যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি আপনাকে রাখতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে যদি যে কোনো ব্যক্তির তার মানসিকতা থাকে, সেই কাজে কিছু করবেন, অগ্রগতি রাখবেন। 100% না হলেও কিছু ফল অবশ্যই আপনারা পাবেন। তবে পঞ্চম ঘরে বুধ আদিত্য যে যোগ তৈরি করবে, পঞ্চম ঘর হিসাবে ভালো, কিন্তু এখানে অনেকটা সময় কিন্তু বুধ কেতুর নক্ষত্র অবস্থান করে থাকবে, যার ফলে যে কথাগুলি বলবেন একটু বাণীর ওপরে কন্ট্রোল রেখে বলবেন। কারণ আপনার সপ্তম ঘরে শনি গ্রহ এবং শুক্র গ্রহ অবস্থান করে থাকবে, সরাসরি দৃষ্টি থাকছে আপনার রাশিতে, এবং আপনার রাশির অধিপতি যথেষ্ট পজিটিভ অবস্থানে থাকছে। অন্যান্য আরও ফল পাবেন। তবে মাসের 14 তারিখ পর্যন্ত যে কথাগুলি বলবেন, কর্মকেন্দ্রিক কথা বলবেন, অবশ্যই ভালো। একটু কন্ট্রোল করে কথা বলার চেষ্টা রাখবেন। এরপরে ষষ্ঠ ঘরে বুধ আদিত্য যোগ তৈরি করবে। ষষ্ঠ ঘর খুব একটা সুখকর ঘর নয়, তবে যখন আমি নক্ষত্র হিসাবে আমরা আমি দেখতে পাচ্ছি যে 3টি নক্ষত্র অবস্থান করে থাকছে, যার ফলে অনেকটা কিন্তু পজিটিভ এনার্জি আপনারা পাবেন। এবং আপনার দশম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে, পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি। রোহিণী নক্ষত্র অবস্থান করে থাকবে 17 ডিগ্রিতে, যার ফলে এই বৃহস্পতি গ্রহের দৃষ্টি ষষ্ঠ স্থানে থাকছে। পারিবারিক দিক থেকে আপনারা কিন্তু সাপোর্ট পেতে চলেছেন। আর্থিক কোনো রকম সাপোর্ট পাবেন, কিছু শুরু করবেন, পূর্বের দেনা মেটাবেন। তবে আর্থিক যে সাপোর্ট পাবেন, যে অর্থটা কাজে লাগাবেন, সেটি উপযুক্ত ক্ষেত্রে কাজে লাগাবার চেষ্টা রাখবেন। যারা সিংহ রাশি রয়েছেন, এই মাসে গ্রহের অবস্থান খুব একটা খারাপ নয়, পজিটিভ এনার্জি নিয়ে আপনারা চলবেন। পূর্বের দেনা কিছুটা হলেও আপনি মেটাতে পারবেন। যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। যে কোনো ক্ষেত্রে নতুন কিছু শুরু করবেন, যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আপনাদের ভালো। কোনো সুযোগ পেতে পারেন, অনলাইন ক্ষেত্রে কিছু করতে পারেন। তবে অষ্টম ঘরে রাহু অবস্থান করে আছে। দুঃসাহসিক কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না। যেটা আপনার এখতিয়ারে আপনি করতে পারবেন, আপনার মধ্যে কর্মদক্ষতা আছে, সেই রকম চিন্তা ভাবনা নিয়ে অগ্রগতি রাখুন। সিংহ রাশির যারা রয়েছেন, শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ নয়, যেহেতু পঞ্চম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ রবি অবস্থান করে থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করবে। ষষ্ঠ ঘর খুব একটা সুখকর নয়, একটু সাবধানতা অবলম্বন করবেন 14 তারিখের পর। একটু কাজের মধ্যে ব্যস্ত থাকবেন। আপনি যে কাজগুলো স্টার্ট করেছেন, যে কাজের মধ্যে অগ্রগতি রেখেছেন, সেই কাজের মধ্যে যথেষ্ট নিয়োজিত থাকবেন। কখন কোনটা শুরু করবেন, স্টেজ বাই স্টেজ নিয়ে একটু চিন্তা থাকবে। খুব যে শরীর স্বাস্থ্য খারাপ দেখাচ্ছে না। পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো, কারণ পঞ্চম ঘরে বুধ আদিত্য যোগ আমরা দেখতে পাবো। কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা, আপনারা যারা কোনো রকম টেকনিক্যাল কিছু করছেন, কম্পিউটার নিয়ে কিছু করছেন, যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, অবশ্যই দূরে যোগাযোগটা বাড়িয়ে দেবেন, ভালো ফল পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে মাসের 22 তারিখে মঙ্গল পশ্চাৎগামী হবে, সেখানে যে সাফল্য ঘরে অবস্থান করবে, সেখানেও কিছু বেনিফিট পাবেন আপনারা এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও ইঙ্গিত করছে আপনাদের ভালো যাবে। আপনার বিবাহিত সম্পর্ক, আপনার সপ্তম ঘরে সপ্তমপতি গ্রহ শনি অবস্থান করে থাকছে, এবং শুক্র অবস্থান করে থাকছে, পাওয়ারফুল অবস্থানে থাকছে, এবং সরাসরি দৃষ্টি আপনার রাশিতে থাকছে।
এবং আপনার রাশির অধিপতি গ্রহ পাওয়ারফুল অবস্থায় থাকছে, যার ফলে বিবাহিত জীবন আপনাদের ভালো। যারা সম্পর্ক আপনাদের খারাপ, যাদের সম্পর্ক খারাপ চলছে, এই মাসে আপনাদের মধ্যে একটু দূরত্ব তৈরি হতে পারে। তবে দুজনের মধ্যে একটি ইগো নিয়ে চলবেন। যে কোনো সমস্যা যদি হয় ইগো নিয়ে চলবেন, এরকম ইঙ্গিত কিন্তু দেখাচ্ছে সিংহ রাশির যারা রয়েছেন। অনেক ক্ষেত্রে আপনি মানিয়ে নিতে পারবেন, কিন্তু সপ্তমপতি গ্রহ কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ পজিশনে থাকছে, আপনার রাশির অধিপতি গ্রহ যথেষ্ট অ্যাক্টিভ পজিশনে থাকছে, যার ফলে দুজনে কোনো রকম সমস্যা হলে একটু ইগো নিয়ে থাকবেন। তবে সম্পর্ক খুব একটা খারাপ কিন্তু নয়, বিশেষ করে যদি আপনারা দুজনেই কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র ভালো, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। যারা কোনো রকম অনলাইন বিজনেস ক্ষেত্রে আসতে চাইছেন, সেক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। নতুন নতুন আপনারা যারা ব্যবসা করছেন, নতুন যোগাযোগ বৃদ্ধি সেগুলো কিন্তু আপনাদের আসছে এই মাসে। দেবগুলো বৃহস্পতি দীর্ঘদিন ধরে আপনার দশম ঘরে অবস্থান করে থাকছে বক্রিয় অবস্থায়। এখানে বৃহস্পতি গ্রহ রোহিণী নক্ষত্রে অবস্থান করে থাকবে এবং 17 ডিগ্রিতে অবস্থান করে থাকবে, যার ফলে এর পজিটিভিটি কিছু অবশ্যই আপনারা পাচ্ছেন। যেমন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, আর্থিক বিষয়ে কিছু সুরাহা আপনাদের হবে, কিছু বিষয় হঠাৎ করে আকস্মিক কিছু প্রাপ্তিযোগ আপনাদের থাকছে, মানসিকভাবে স্যাটিসফাই আপনি হতে পারেন। সন্তান নিয়ে আপনারা যারা কোনো রকম ভাবছেন, সন্তানের ক্যারিয়ার নিয়ে ভাবছেন, হঠাৎ করে সন্তানের ক্যারিয়ারের কিছু ভালো দিক উঠে আসতে পারে এই মাসে। বৃহস্পতি গ্রহ দশম ঘরে অবস্থান করে থাকছে। অবশ্যই আপনারা যারা কর্ম করেন, সব প্রফেশনালে আছেন বা কোথাও কর্মরত আছেন, সেক্ষেত্রেও ভালো কিছু করতে চলেছেন। আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট থাকছে, যে কোনো কাজই হোক না কেন সেই কাজ আপনি কিন্তু সম্পন্ন করতে পারবেন। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানেও ইতিবাচক কিছু আপনারা আশা রাখতে পারেন। পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো। আপনারা নতুন যারা কোনো রকম পরিবারের মধ্যে কর্ম শুরু করবেন, সেটিও ভালো। পারিবারিক সাপোর্ট পাচ্ছেন, পূর্বের দিন ঋণ মেটাতে পারছেন, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। এই বিষয়গুলো আমরা দেখতে পাবো এই মাসে সিংহ রাশির যারা রয়েছেন। নতুন বছর, নতুন করে চিন্তা ভাবনা অবশ্যই মনের মধ্যে আপনাদের থাকবে। ধৈর্য দিয়ে অবশ্যই যে কর্ম করছেন সেই কর্মের মধ্যে মনোনিবেশ করুন, ভালো ফল পাবেন। এই মাসে দ্বাদশ স্থানে মঙ্গল থাকবে নিচস্থ, এখানে মঙ্গল নিচস্থ, যার ফলে কিছু ক্ষেত্রে আপনারা যোগাযোগ বৃদ্ধি যেমন হবে, সেই ক্ষেত্রে অগ্রগতি রাখতে হলে কিছুটা অবশ্যই আপনার মধ্যে সেলফ কনফিডেন্সও থাকছে। তবে সেই বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আরও কিন্তু ভালো ফল পাবেন। মাসের 22 তারিখে মঙ্গল পশ্চাৎগামী হয়ে আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে। ভাগ্যপতি গ্রহ, একাধারে চতুর্থপতি গ্রহ, সাফল্য স্থানে এখানেও কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন। কিছু যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, নতুন কিছু সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে। শনি গ্রহ দীর্ঘদিন ধরে সপ্তম ঘরে অবস্থান করে আছে। এই যে সপ্তম ঘরে অবস্থান করে আছে, আপনারা যারা কোনো রকমভাবে আপনাদের সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা খারাপ, সেক্ষেত্রে কিছুটা মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। তবে এই মাসে এইরকম যদি সম্পর্ক আপনাদের খারাপ থাকে, আপনারা পুরোপুরি না মানিয়ে নিলেও, দূরত্ব বজায় থাকলেও তবু আপনারা একত্রে থাকার চেষ্টা রাখবেন। আপনার চিন্তা আপনার মধ্যে এরকম থাকবে। সিংহ রাশি যারা রয়েছেন, এই জানুয়ারি মাস 2025 সাল নতুন করে কিছু শুরু করতে দেখা যাবে। সেটা নিজের ক্যারিয়ার সম্বন্ধে আপনি ওয়াকিবহল হবেন যে কোন ক্ষেত্রে আমাকে নিয়োজিত হতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু দায়িত্ব বৃদ্ধি আপনাদের হচ্ছে যারা সিংহ রাশি রয়েছেন। এই হলো সিংহ রাশি জানুয়ারি মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।